আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের রেসিপিটা হইলো আমার লতা শুটকির রেসিপি। এই রেসিপিটা করবার লাগে কয়েকটা রিকোয়েস্টও আছিল আমার কাছে, তো আজকেও তার রিকোয়েস্ট অনুযায়ী আমি রেসিপি বানাইলাম। আশা করি আপনারা সকলেও ভালো পাইবা। শুটকি দিয়া লতা রান্ধা লাগে এখানে আমি ফ্রেশ একাটি লতারে মানাইয়া দইয়া পরিষ্কার করিয়া রাখছি। এখনকে আমি লতা গুনতে একটা হান্ডিত নিয়ে পয়লা সামান্য একটু বয়েল করবো। একটা উতরানি উঠার লগে লগে আমি চুলার আগুন অফ করে লিমু। আর আমি কেন ফ্রেশ লতাই মানাইরাম, আপনারা চাইলে ফ্রোজেন লতাও মানাইতে পারবা সেম ওয়ে ফলো করিয়া। আমার এক হাঁটির লতা লাগি কেন আমি 10-12টা ইদল ফুটকিরে দইয়া পরিষ্কার করিয়া ওলা একটা ডেগর মাঝে একটু জাল দিয়া রাখছি। আমি এখানে ইউজ করলাম শীতল ফুটকি। আপনারা যে কোনো ফুটকিও দিতে পারবা, লইট্টা ফুটকি থাকলেও দিতে পারবা বা খাংলার ফুটকি থাকলেও দিতে পারবা। যেটা ফুটকি আছে আপনারা কাছে আপনারা টেস্ট অনুযায়ী ফুটকি বাড়াইয়া বা কমাইয়াও দিতে পারবা। এরপরে আর কিতা কিতা আমি দিমু লতার মাঝে রান্দার মাঝে মাঝে আমি আপনারা দেখাইমু। এখন আমি একটা হাঁডির মাঝে 1/3 কাপ পেঁয়াজ দিছি আর 1/4 কাপ রসুন দিয়া তুড়ে একটা পানি দিমু। আমি পানি দিয়া রসুন গুনতারে তুড়ে একটু বাজমু যাতে রসুনের খাঁচা পেঁয়াজ রসুনের খাঁচা গন্ধটা যায়। এখন আমি দিলে এলাম লবণ আমার স্বাদ মতো দিয়া গুনতারে একটু বালা করে আমি বাজমু। নর্মালি রাঁধতে হইলে আমরা দিই তেল দিবাগার আর ইনা যেমন আমি দিলাম আর কি পানি দিবাগার। এখন দিলে এলাম আমি মরিচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আরও আধা চামচ দিছি। আর বাদে দিলাম আমি তুড়া যারা হলুদও দিলাম কেন ছোটো চামচে 1 চামচ দিয়া এখন কোন ধরে বালা করে একটু লাড়মো। এখন দিলে এরাম আমি খাটলো বিচিটা গুনো আমার ফ্রেশ তখন ধরে আমি আর বয়েল করছি না। ফ্রেশ খাটলো বিচি থাকলে এমনিও জলদি ইজি যায় বালা খাটলো বিচি থাকলে। আর যদি মনে করেন বেশি বালা নাই খাটলো বিচি তাহলে তোরা একটু বয়েল করেও দিতে পারবা আপনি। এখানেও আমার একটা মিস্টেক হয়ে গেছিল ভিউয়ার্স সকল। খাটলো বিচি দেওয়ার বাদেও কত সময় বাদেও আমি দিলাম ইসা আর মুখি লতার মাঝে। এই স্ক্রিপ্টটা আমার রেকর্ড হয়েছে না, তো ওটা লাগে সরি আপনার কাছে। আর বাদেও এখন আমি দিলে এরাম লতাগুলো বয়েল করিয়া দিছি। বয়েল করা খানো দেখাইছি না আপনারা, কারণ অবশ্যই তো আপনারা জানবা বয়েল কিলা করেন। বয়েল করবা লতা একটা হাঁডির মাঝে পানি লইয়া লতা দিয়া পর্যাপ্ত পরিমাণ পানি দিবা যাতে লতাগুন ডুবি যায়। ওলা দিয়া বাদেও কুকারের মাঝে বয়ে দিবা। বয়ে যে সময় দেখবা একটা উতরানি উঠে গেছে ওই সময় লতাগুন কুকার থেকে লামাই দিবা। তো ওলা ওই গিল বয়েল করা। এখন আমি বয়েল করা ফুটকিগুন দিলে এরাম। ফুটকি অনেক সময় জাল দিয়া দিলেও বালা হয়, ফুটকি থেকে কাটা আঁতরি যায়, খালি পানি দিলে এলা আর কি আপনারা। আর ওলা চাকিয়া দিলে কাটাগুলো চাকনির মাঝে আঁকটি যাব। তো এখন কুলাগের আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্না হওয়ার আখ্যানো লামাইবার আখ্যানো আমি নথুরা খাঁচামরিচ দিলাম আর একটা নাগামরিচ দিলাম। এটা আফ্রিকান নাগা, বেশি জাল নাই। তার বাদেও আমি ধুরা একটা স্মেলও লাগিয়ে আমি দিছি। আর তার বাদেও যদি আপনার কাছে লাগে জাল লাগবে তা আস্তা মরিচও দিলে দিতে পারবা। আর আমি কেন কাটিয়া দিছি বিচি বাহরিয়া দিছি, আমার বেশি জাল লাগতো না এত লাগে। তো এখন আমি ফাইনাল সিরা দিলে এরাম ও যে ফুটকির পানি আবার দইয়া আর একটু জাল দিয়া বাদেও পানি এবার দিলে আমার লতা প্রায় ইজি গেছে। সেও লতারে বাঙ্গিয়া খাইতে পালা পান, সেও আবার ওলা কিছু আস্তা থাকলেও পালা পান। তো আমি ওলেও রাখমো, বেশি বাংতাম না। আর এই আস্তা রান্দার মাঝে আমার চুলার আগুন ফুলও আছিল, মিডিয়াম টু লো বা লোর মাঝেও কোনো রাখছি না। এই লতাটা রাঁধতে বেশি সময় লাগে না, এখন 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তো দেখো ভিউয়ার্স আমার লতা রান্ধা হয়ে গেছে। আপনার কাছে কিলা লাগলো আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে জানাইবা। আর যে বোন এনতে রিকোয়েস্ট করছিল এই লতা লাগে, আশা করি তারাও খুশি হইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগে। আসসালামু আলাইকুম।